আগরতলার রামনগর ৪ নম্বর রোডের বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির আজ সকালেই মৃত্যু হয়েছে। জানা গেছে ৮টা বেজে ৫ মিনিট নাগাদ মৃত্যু হয়েছে শুভ্রজিৎ চৌধুরী, যিনি বহুতল আবাসনের ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৫শে জুন ঘটেছিল ঘটনাটি, যেখানে দুপুরে ঘটা এই বিস্ফোরণে তার শরীরের ৯০% দগ্ধ হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তরের প্রস্তুতিও নেওয়া হলেও আজ ভোরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ৮টা বেজে ৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিবি হাসপাতালে। তার এই অকাল মৃত্যুতে সমগ্র রামনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। যদিও বিস্ফোরণের কারণ নিয়ে রহস্যের দানা বেঁধেছে, নানা ধোঁয়াশা রয়েছে, তবে এই মৃত শুভজিৎ চৌধুরীর স্ত্রী কি বলছেন শোনাবো একবার। একজন ভদ্রলোক ফোন করছে, ফোন করে কইছে আপনি কি শুভজিৎ চৌধুরীর ওয়াইফ হাজব্যান্ড হয়? হ্যাঁ, আপনার হাজব্যান্ডের গায়ে একটু আগুন লাগছে, বেশি না, আস্তে ধীরে জীবিত আয়েন, আমরা তারপর আমি আমার ভাসুর দাদারে নিয়ে জীবিত এই যে বিস্ফোরণ কিভাবে হয়েছে বা কি জানছে? আমার তো কিছু এরকম জানা নাই, আমি বাড়িতে আসলাম, আমার হাজবেন্ড অফিসে গেল, অফিসে সে জায়গার মধ্যে গ্যাসের ব্যবস্থা ছিল কি বা অন্য কোনো? না, আমাদের এটা অফিস, ওখানে কোনো গ্যাসের কোনো কিছুর ব্যবস্থা ছিল না। বিস্ফোরণটা কিসের দিকে, যে ৪ থেকে ৫টা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বা ফ্ল্যাটের যে অবস্থা? পাশাপাশি আমি যতটুকু শুনলাম, আমার হাজবেন্ডই আমাকে কালকে একটু বলল নাকি লাইন গ্যাস থেকে লিক হচ্ছিল, লাইন ওইটার থেকে মনে হয় ঠাকুর দেখাতে গেছিল অফিসে, ম্যাচ বাড়ির যে এটা ছুঁয়ে আসে দিকে তাহলে থাকি ফ্ল্যাটের মধ্যে না? আমাদের সেটা অফিস, আমরা শুধু এখানে অফিসের কাজ করবো। কতদিন যাবত বলে কি ভাড়া নিয়ে রাখছেন? অফিসটা আমাদের যে মেইন স্যার ম্যাম আছে, তারা নিজস্ব ফ্ল্যাট, এটা আপনারা শুনলেন উনার স্ত্রীর বক্তব্য। তিনি কিন্তু যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখন তিনি একটা বিষয় বললেন যে গ্যাস পাইপলাইন লিক থেকে এই দুর্ঘটনাটি হয়েছে, এমনটাই উনার স্বামী নাকি ওনাকে একটু একটু করে বলেছে। যদিও পুলিশের একাংশ এবং প্রাথমিক অনুমানে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ টিএনজিসিএল এর ঘরোয়া পাইপলাইনের গ্যাস লিকে এই বিস্ফোরণ হতে পারে বলে যে সন্দেহটা, সেটা কিন্তু আজ ওনার স্ত্রীর বক্তব্যে কিছুটা হলেও আবার স্পষ্ট হয়েছে। অন্যদিকে এসি বা কেমিক্যাল ব্লাস্টও হতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা, কারণ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গতকালের এই ঘটনার পর বেশ কয়েকজন কিন্তু বলেছে যে এসি বা কোনো রাসায়নিক ব্যবহারের সম্ভাবনাও কিন্তু সেখানে থাকতে পারে। যদিও ফরেনসিক রিপোর্ট আসার পর বিষয়টি আরো পরিষ্কার হবে। অন্যদিকে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশ, দমকল বাহিনী এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পরিদর্শন করেন, এলাকাটি ঘুরে দেখেন, ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে। আগরতলা পৌর নিগম থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘটনার তীব্রতায় উদ্বেগ প্রকাশ করেছেন। আবাসিক ফ্ল্যাটে কোনো বাণিজ্যিক বা কোচিং সেন্টার অবৈধভাবে চলছিল কিনা এবং সুবিধাবিধি মানা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বহুতল আবাসনটির প্রথম তলার ওই ফ্ল্যাটটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের আরো ১২ থেকে ১৩টি ফ্ল্যাটের জানালার কাচ এবং দেওয়ালে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। শুভ্রজিৎ ছাড়াও আরো কয়েকজন সামান্য আহত হয়েছেন, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।